আমার বাইরে দাঁড়িয়ে রইলে হবে? এত লজ্জা পাচ্ছেন কেন? আসুন আসুন বলছি, আসুন। আরে এগুলো দেখুন, চিনতে পারছেন কিনা? এই সবই আপনার সৃষ্টি বন্ধু, আর আপনার সৃষ্টি দিয়ে আমি ঘর সাজিয়েছি। একটু অপেক্ষা করুন। না না, আপনি শুধু শুধু ব্যস্ত হচ্ছেন। বসুন, একটু এদিকে আসবে। দেখো কাকে এনেছি। জানি পাল্টে যায় সময় সবারই, হয়তো নিয়মিতাই হয়তো নয়। মনো পাল্টে নেয় নিজের ঘর বাড়ি, হয়তো বদলে সে যায় হয়তো নয়। পকেটে বন্দি থাক পুরনো বন্ধুতা, বাড়ি সে মুখ লোকাক যত কথার কথা। জানি পাল্টে যায় সময় সবারই, হয়তো নিয়মিতাই হয়তো নয়। চিনতে পারলে না তো? তিনি হলেন সেই বিখ্যাত শিল্পী অনিমেষ মুখার্জি, যার গল্প আমি এত পড়েছি। অনিমেষ আমার স্ত্রী রিমা। নমস্কার। রিমা কিন্তু দারুণ আর্ট লাভার আর খুব ভালো ক্রিটিকও বটে। সেই হিসেবে আমাদের জুটিটা খুব ভালোই বানিয়েছে। কি বলুন? জড়ি সালামাত রহে। শাবাশ, দীর্ঘায়ু হোক আপনাদের বিবাহিত জীবন। থ্যাঙ্কস আটন বন্ধু। তুমি কি ওটাকে শুধু দিকে করে দেবে নাকি? না না, তা কেন? আমি এক্ষুনি আসছি। না, আছে অন্য কি খাবো? তা বললে হয় নাকি? অন্তত এক কাপ চা। আমি না এক জায়গায় কথা দিয়ে এসেছি। নিশ্চয়ই যাবেন। 10 মিনিট দেরি হলে খুব একটা অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ওই শুধু চাই কি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। লিখা তো? আরে পরিবেশ তো লিখা লিখা হয়। আপনি কিন্তু খুব শক্ত গাটায় করেছেন মশাই। এ বাতি সহজে ছাড়েন না। আসুন বসে যান। অনত্তা চলুন, সিগারেট। নো থ্যাঙ্কস, আজ খাবেন সিগারেটে না। কি ব্যাপার বলুন তো? একটু আগেও তো আপনি এত জলে মরেছিলেন, হঠাৎ কি হবে? না আমার বুকের এরকম হাওয়া বদল করতেই থাকে। উনি আপনি ভাববেন না। সেটা বুঝি, আপনারা শিল্পী, অন্য জগতের মানুষ। কম শিল্পী তো দেখলাম না। তবে আপনার বিষয়টা নিয়ে কিন্তু আমাকে ভাবতে হবে না। কারণটা আমি জানি। এই মুহূর্তে রিমাকে দেখে আপনার নিজের স্ত্রীর কথা মনে পড়ে যাবে, তাই তো? আসলে এটা সবারই কথা বলতো। না মানে আমি আপনাকে বন্ধু বলে রেখেছি। আমিও তো বন্ধুত্বের হাত বাড়িয়ে। আর সেই বন্ধুত্বের অধিকার নিয়ে আমি আপনাকে ব্যক্তিগত কথা জানতে পারি কি? আপনার সে অধিকার আছে। তাহলে ভূমিকা না করে বলেই ফেলি। বসুন। স্কুলের মধ্যে আমি আপনার স্ত্রীর সমস্ত কথা শুনেছি। ভেরি স্যাড। অ্যাকচুয়ালি কি ঘটেছিল বলুন তো? মানে দুই বাচ্চা মেয়ে, আর আমিও ওর কাছ থেকে ডিটেলটা জানতে চাই। আসলে আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে। কারণটা কি? দৈন্য অবাধি সংসারে টাকার অভাব। ঠিক ঠিক। আর আজ যদি দেখতো এত এত ঐশ্বর্যবান মানুষ আপনি, আমার ইচ্ছে করছে জানেন আপনার স্ত্রীকে এক্ষুনি আপনার সামনে দাঁড় করিয়ে বলতে, দেখুন দেখুন কেমন সফল শিল্পী এই অনিমেষ মুখার্জি।
Anyway, আপনার বিয়ে খুব কোথায়? আমি আমি জানি না, আমি তার কোনো খোঁজই রাখি না। মানে জানি না বলে হবে? ওই যে আমি ঠিক বার করবোই, শুধু ওনার ডিটেলসটা আপনি আমাকে একবার দিন। চা চাটা চা বাহ, তুমি বসো না। আমার ভেতরে একটু কাজ আছে, আমি যাই। আচ্ছা যাও। ওনার কোনো ছবি আছে আপনার কাছে? না, নেই। তবে তবে আমার হাতে একটা পোর্ট্রেট আছে। আছে? ওতেই চলবে। শুধু প্রত্যেকটা আপনি একবার আপনি দেখান, আমি একটা ছবি তুলে নেবো, নেটওয়ার্কে ছড়িয়ে দেবো, খুঁজে আমি বার করবো। সরি, ওই ছবিটা আমার একান্ত ব্যক্তিগত। আমি তুমি ছাড়া চলবে না। আশা করি আমি আরে না না, মনে করবো কেন, মনে করবো কেন? আমি জানি এই ব্যাপারে আপনি খুব পজিটিভ। আর সোজা কথা সোজা ভাবে বলেন বলেই তো আপনাকে আমার এত ভালো লাগে। থ্যাঙ্কস আ লট। আজ তবে আমি চলি। আরেকদিন এসে ছুটি একবারে আড্ডা মারবো। একেবারে গ্র্যান্ড পার্টি হবে। আজকে আপনাকে আটকা হবে না। আমি একটু দেখে রাখি, রিমাকে রাখি। না না, ওনাকে শুধু শুধু ব্যস্ত করে কি লাভ? তাহলে হয় নাকি? রিমা, অনিমেষ সরে যাচ্ছেন? যাই। আসি তবে। আবার আসি। আসুন। চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। এই না না, তার কোনো দরকার ছিল না। আরে যা, চলুন চলুন। সুমিত এখনো কিছু জানে না, এটাই বড় নিশ্চিন্তির কথা। কিন্তু কতদিনই বা লুকিয়ে রাখা যাবে? সুমিত যেদিন জানতে পারবে তোর বিয়ে হয়েছিল, তোর মেয়ে আছে, তোর স্বামী জীবিত, তাহলে তাহলে তো সুমিত আমাকেই ব্লেম দেবে, বলবে সব ঘটনা লুকিয়ে বিয়ে দিয়েছো, আমাকে ঠকিয়েছো, পরেই তো শুধু ঘরণে আমাকে দিয়ে করিয়েছো। আর বলেছি তা তোর ভালোর জন্যই করেছি। ওই অভাবী সংসারে তুই বেশি দিন বাঁচবি না। জানি ছোটবাড়ি, তুমি যা করেছো আমাকে ভালোবেসে করেছো, বড়দের মাকে পাইনি তো। তুমি আমার মা, ছোটবাড়ি তুমি অনেক বেশি এখানে আসে, আমায় বলিস কেন? এই তো বললাম, একটা সত্যি কথা বলবি? অনিমেষকে তুই এখনো ভালোবাসিস? বল, চুপ করে থাকিস না, বল আমাকে, অনিমেষকে তুই এখনো ভালোবাসিস? জানি না, হয়তো, কিন্তু যে অনিমেষকে আমি ভালোবাসতাম, এই যে অনিমেষ না ছোটবাড়ি, মানেটা কি? তুমি না দেখলে বিশ্বাস করবে না, কি ভয়ঙ্কর বিক্রম হয়ে উঠেছে অনিমেষ। ও আমার অনি না ছোটবাড়ি গো, শক্ত বাড়ি মা, শক্ত হ। এখন ভেঙে পড়লে চলবে না, তুই যত ভেঙে পড়বি অনিমেষ তত চেপে বসবে। খুব সাবধান, তোকে এখন মুখে দাঁড়াতে হবে, বলে হতে হবে। সেই চেষ্টাই তো করছি ছোটবেলা। হ্যাঁ হ্যাঁ, এই চেষ্টাটাই জারি রাখতে হবে, মনোবল হারালে চলবে না। আচ্ছা, একটা কথা বলতো, রাহুল আর তুলি এই ঘটনার কথা কতটা জানি? রাহুল কিছুই জানে না, তুলি পুরোটাই জানে। সে কি রে? অনি যেদিন এ বাড়িতে আসে তার ঠিক দুদিন বাদে আত্মীর সাথে আলাপ করবো, এই গয়না ধরে তুলিও চলে আসে এখানে। তার সুমিত তখন বাড়ি ছিল না, না দুপুরের দিকে এসেছিল। সুমিত ওকে এখানে পৌঁছে দিয়েই অফিসে ফিরে গেল। তারপর
জানতে চান বলুন? তোমার আমার সাথে আমার কথা হচ্ছে হঠাৎ তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দেবেন প্লিজ? বলো। রাহুল তো সুবিধা খেলেছে, রাহুলের মা তো মারা গেছে। তাহলে আপনি তো রাহুলের আসল মা। তোমাকে এসব কথা কে বলেছে? রাহুল? না না, রাহুল এসবের কিছুই জানে না। প্রশ্নটা আমার মনেই জন্মেছে। কি বলতে চাইছো হেয়ালি না করে পরিষ্কার করে বলো। রাহুল আর আমি প্রায় একই বয়সী, মাত্র 10 দিনের ছোট বড়। আপনি যদি রাহুলের আসল মা হন, তাহলে ঠিক আপনার মতো দেখতে গিয়ে আমাকে 2 বছর ধরে কোলে করে পরিচর্যা করেছে। কে? কে তুমি? যাকে 15 বছর আগে এক দুর্যোগের রাতে আপনার কোল থেকে নামিয়ে রেখে এসে মা আমার আর রাহুলকে কোলে তুলে নিয়েছিলেন। আমি সেই মেয়ে, বেঁচে আছি আমি। তুলি, নামটা মনে আছে তাহলে? আপনি দিয়েছিলেন না আমার নামটা? তুলি, একদম কাছে আসার চেষ্টা করবেন না। আমি তোর মা তুলি। তাই বলে কি আমার বুকে জড়িয়ে ধরবেন নাকি? ওই 15 বছর পর যখন আমার বাবার সঙ্গে আপনার দেখা হয়েছিল, তখন তো আপনি আমার বাবার বুকে ঝাঁপিয়ে পড়েননি। অনি বলে কেন ঝাঁপাননি? সামনে সুবিধা গেছিল বলে সতী সেজেছিলেন? মায়ের ভালোবাসা তুই বুঝবি না তুই। দিলেন কই? তার আগেই তো তোমার এত সব কথা জানতে পারি। বাবা আমার সবচেয়ে বড় বন্ধু। বাবা আমার সাথে সবকিছু শেয়ার করে। ও, অনি তোমাকে কি বলেছে আমি জানি না। তবে ভালো কিছু যে বোঝায়নি সে তো বুঝতেই পারছি। তাই তোমাকে নতুন করে আর কিছু বোঝানোর চেষ্টা না করাই ভালো। আপনি এখানে বুঝিয়েও কোনো লাভ পাবেন না, কারণ এখানে বোঝানোর মতো কিচ্ছু নেই। সব জলের মতো পরিষ্কার। তোমার যা বলার ছিল বলা হয়ে গেছে। আমাকে এবার একটু বেরোতে হবে। দাঁড়ান দাঁড়ান, এখনো তো আসল কথাটাই বলি। বেশ, বলো কি তোমার আসল কথা। খুব টাকার লোভ না আপনার? তুই! Don't cross your limit! I am not crossing my limit. Don't remind me any further. আমার কি ইচ্ছা করছে জানেন? আপনার গালের সামনে একটা চড়ুই। পারলাম না। বাবাই জানলে খুব কষ্ট পাবে। আচ্ছা, আরাম, বিলাস, ফ্যাশন এসব তো আপনি ভাবতে পারেন না, না? এই অবাধ্য কথাগুলো কি তোমার আসল কথা? না, আসল কথাটা চ্যালেঞ্জের। কিসের চ্যালেঞ্জ? আপনাকে আমি পক্ষে ভিখিরি বানাবো। হ্যাঁ, বিশ্বাস করুন, এক কাপড়ে এই বাড়ি থেকে বেরোতে আমি আপনাকে বাধ্য করবো। ক্ষমতা থাকলে এক কান। ও, রাহুল আর সুমিতকে সব কথা জানিয়ে দেবে। এই তো। সেটা করলে তো অনেক আগেই করা যেত। তাহলে শুধু শুধু বাবাইকে আর আপনার সঙ্গে অভিনয় চালিয়ে যেতে হতো না সুমিত আর রাহুলের সামনে। তাহলে কি বলতে চাইছো পরিষ্কার করে বলছো না কেন? পরিষ্কার করে বলতে তো আপনি সাবধান হয়ে যাবেন, মোকাবিলা করার প্রস্তুতিটাও নিয়ে নেবেন। তুমি তো দেখছি মজা আসবে। আপনার চেয়েও আপনি তো খুনির মতো সমান অপরাধী। আমি আপনার অপরাধের শাস্তি দেব। দেখুন, তিলে তিলে দমকে শেষ করবো আপনাকে। আর এটাই আমার আসল কথা, যেটা আপনাকে জানাতে এসেছিলাম। তৈরি থাকবে? কোনো ভয়ঙ্কর ঘটনা। ওই মেয়ে অনিমেষকে হিংসা করে তুলেছে। তুমি ঠিকই বলছো। কারণ এর কয়েকদিন পর থেকেই অনিমেষ সে বাড়িতে এসে আমাকে ব্ল্যাকমেল করা শুরু করে। আমাদের দরজা শুনিয়ে এসে দাঁড়িয়েছিলে। ওই বিপদ কি হবে ছোট বলছি? আমরা বাঁচতে পারবো না। কি বলছো কি তুমি? এই বিপদ কাটার নয়। অনিমেষ যতদিন বেঁচে থাকবে ও তোর পিছু ছাড়বে না। সারা জীবন ও তোকে তাড়িয়ে নিয়ে বেড়াবে। চুপ করো ছোট মাসি। আমি আর এগুলো বুঝতে পারছি না। অনিমেষকে হয়তো তুই বাতিল দিয়ে ফেলতে পারতি। ও আবেগপ্রবণ মানুষ। তোর ভালোবাসার একটু ছোঁয়া
দরকার। মানে যা ভেবেছিস তাই। অনিমেষকে এই দুনিয়া থেকে ছুটি দিয়ে দিতে হবে। খুব কিন্তু কিন্তু কাজটা করাবো কাকে দিয়ে? কে 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 করবে কাজটা? কাকে দিয়ে করাবো? না আমি না 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 ছোট মাসি না, তুমি তুমি অন্য কিছু ভাবো। এ ধরা পড়ে গেলে কি হবে তুমি ভেবে দেখেছো? অন্য অন্য কোনো পথ ভাবো ছোট মাসি, প্লিজ। সরি ওয়ান আগে আর টাকা যাচ্ছে সরি টু ডিস্টার্ব ইউ ক্যান দাঁড়াও, তুমি এখনো যাওনি? দেখতেই তো পাচ্ছেন। তুই যে বললে অনিমেষ চলে গেছে। আরে ওর কথা আপনি বিশ্বাস করেন? ও তো প্রচন্ড মিথ্যে কথা বলে, এমন ভাবে সাজিয়ে গুছিয়ে সব কথা বলবে যে সত্যি কথা। তা তুমি এখানে আসো কেন? সেই কৈফিয়তটা কিন্তু আপনাকে দিতে আমি রাজি নই ছোট মাসি। তোমার তখন আমি চাপা শুনেছি। তা রিমাকে নিয়ে আমার নতুন করে সংসার কথা ইচ্ছে আছে নাকি? ছোট মাসি, সল্ট লেকে যে বাড়িটা আমি বানিয়েছি না, তার সদর দরজাটা মোটা সেগুন কাঠের, আর ওই দরজাটা চিরকালের জন্য রিমার কাছে বন্ধ। হ্যাঁ, একান্ত উপায় না থাকলে আমার আউট হাউসে থাকতে পারে। আফটার অল এখনো পর্যন্ত রিমা আমার কাগজে কলমে সই করা স্ত্রী। তবে ওই কাগজে কলমে প্রকৃত স্ত্রীর মর্যাদা ওকে কখনোই আমি দেব না। তুমি কি আমার সঙ্গে মস্করা করছো নাকি? আস্তে কথা বলুন, চোরের মায়ের বড় গলা মানায় না। কি বললে তুমি? অলি গুরুজনদের প্রাপ্য সম্মানটুকু দিতে হবে, তুমি ভুলে গেছো? চুপ, একদম চুপ করে থাকবে তুমি। ভেবেছ আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না, তাই না? আমার আর তোমার জীবন নিয়ে ছেলে খেলা করা হয়েছে রিমা। আমার আর তোমার জীবন নিয়ে কে ছেলে খেলা করেছে তুমি জানো? কে? এই ছোট মাসি। আমি? হ্যাঁ হ্যাঁ, আপনি 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 যেই দেখলেন যে আপনার প্রিয় ভাসুরপুর স্ত্রী ক্যান্সারে মারা গেল 2 বছরের পুত্র সন্তান ফেলে রেখে, অমনি আপনি আমার ঘর থেকে রিমাকে ভাগিয়ে এনে এই সুমিতের সংসারে প্লেস করলেন। রিমাও যেমন জীবন চাইছিল তেমনি একটা জীবন পেয়ে গেল। শুধু তাই না, শুধু তাই না, কোল থেকে তুলিকে নামিয়ে রেখে এসে রিমার গলা আলো করে বড় হতে থাকলো রাহুল। লিখে ফেলো, লিখে ফেলো, গল্পটা লিখে ফেলো, বেস্ট সেলার হবে। তাই হ্যাঁ তাই না? আচ্ছা ছোট মাসি, আপনি একটা কাজ করুন। আপনি না, আপনি কাটুন। কার্টুন মানে? মানে বাইরে যান, চলে যান, বাড়ি যান। কেন? আহ, আমরা দুজনের স্বামী স্ত্রী একটুখানি গোপন কথাবার্তা বলবো, তার মধ্যে কি গুরুজনদের উপস্থিতি মানায় বলুন? তা কি বলতে চাইছো কি তুমি? আরে বাবা, যা বলার পরিষ্কার করে বললাম তো, কানে যায় না, চলুন ফুটুন। আমাকে এখান থেকে চলে যেতে বলছো? যা বলছি। সাহস তো তোমার মন্দ নয়, আমার ভাসুরপুর বাড়ি এটা। এখান থেকে আমাকে চলে যেতে বলে তুমি কে? আপনার সেই প্রিয় ভাসুরপুর দ্বিতীয় স্ত্রী প্রথম স্বামী। চিনে চিনে, এখন আর তোমার কোনো জায়গা নেই। কোর্টে সেটা প্রমাণ করতে পারবেন তো? কি? ওরে বাবা, আমাকে ভোট দেখাচ্ছ? আপনি এত উপর চিৎকার করেন কেন বলুন তো? আমি তো সামনে দাঁড়িয়ে আছি নাকি, আমি শুনতে পাই। ওহ, কি ঝামেলা শুরু করবে বলো তো তোমরা? রিমা, ওকে থামতে বল। আমি যদি ধান না থামি, আপনি কি করবেন? কি করবেন আপনি? কেন শুধু শুধু ঝগড়া করছো? আরে আমায় বলে কি হবে, ওকে বল। কাউকে কিচ্ছু বলতে হবে না। দেখুন আমার হাতে কিন্তু সময় কম আছে। কাটুন 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 কাটুন। দেখছিস কেমন ছোট লোকের মতো কথা বলছে? কি হলো, কানে গেল না? বললাম তো ফুটুন। আজকে তোমাদের বেয়াদবির কথা আমি কোনোদিনও বলবো না। ছোট মাসি, ছোট মাসি, তুমি এবার এসো। কিন্তু তুমি এসো ছোট মাসি। বলছি যাচ্ছি, কিন্তু অনেক চিন্তা নিয়ে গেলাম রে। ফোন করবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ করবে, বলছি তো। এই, এই, এটা কি হচ্ছে অসম্মান? ছি, 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 এটা কি হচ্ছে অসম্মান? ছি, ছি, ছি। অল, আরে অল, তুমি চলে যাও অল, তুমি এই শহর ছেড়ে পালিয়ে যাও। কেন? এত বাবার সময় নেই আমি, নাহলে তুমি বাঁচবে না। আমাকে তো তুমি সমগ্রভাবে ভালোবাসো না রিমা। তাহলে আমি বেঁচে থাকলাম কি মরে গেলাম
সেটা নিয়ে তুমি এত কনসার্ন কেন? প্লিজ আমার কথাটা শোনো, তুমি এই শহর ছেড়ে পালিয়ে যাও। কে খুন করবে আমাকে? সোনামাসি, আচ্ছা সেই হোক না কেন, দেখো রিমা, একটা কথা বলি, আমাদের প্রফেশনে না প্রচুর প্রচুর শত্রু। মানে তুমি হয়তো সব তুমি একটু নাম করে ফেললে বা সেলিব্রিটি গোছের হয়ে গেলে তখনই না তোমার শত্রু জুটতে দেরি হবে। শত্রু যেমন আছে তেমনি লাইফ রিস্কও আছে, আবার আত্মরক্ষার উপায়টাও আমার জানা আছে। ওটা কি? এটা এটা যে সে গান নয়, এটা ইম্পোর্টেড লাইসেন্স ইউএস এবং এক নিমেষে কতগুলো মানুষ ওটা নিয়ে তুমি সবসময় বলো নাকি? মিনমিনে অনিমেষকে এতটা অ্যাগ্রেসিভ দেখবে ভাবনি, তাই না? কেমন এদিকে? আমি কেন? আরে কি করে চালাতে হয় শিখিয়ে দিই। আমি শিখে কি করবো? বাহ, নতুন জিনিস শিখতে ভালো লাগে না? আমার তো লাগে। এসো এসো এদিকে এসো। হ্যাঁ, দেখ। এটা হচ্ছে ম্যাক্স। এর মধ্যে সমস্ত গুলো তাই না? এটা ঠিক আছে। ভারী ভারী যথেষ্ট। এখন দু হাতে ধরো, কামার না, হাতগুলো স্ট্রেচ করো, রাইট? এবার যখন একটা খেয়াল রাখবে, যখন তুমি ফায়ার করবে তখন একটা ফ্র্যাকচার রাখবে, ওটাকে কিন্তু সামলাতে হবে। এদিকে না, ওদিকে রাখো। এইবারে এই পয়েন্টের সাথে এই পয়েন্টটাকে ম্যাচ করাবে টার্গেটের উপর। দেন প্রেস দ্য ট্রিগার। না, এখন ফিগার দিলে কিচ্ছু হবে না, কারণ এটা সেফটি লকটা খোলা আছে। এই সেফটি লকটা আমি খুলে দিলাম এবং এটাকে এখানে ওটাকে ওখানে রাখছে কেন? মরতে হলে তোমার সাথেই মরতে হবে। কি বলতে চাইছো তুমি? যখন আমাকে সহ্য করতে পারবে না তখন আমাকে শুট আউট করো। আমি তোমায় বলে দিলাম, তো শিখিয়ে দিলাম। কি সমস্ত উল্টোপাল্টা কথা বলছো আমি? আরে আদিমা, এই সুমিতের টোটাল ব্যাংক ব্যালেন্স কত, মানে কতগুলো অ্যাকাউন্ট, তোমার জুয়েলারিজ এর ভ্যালুয়েশন এবং তোমার এবং সুমিতের নামে বন্ডস, ফিক্সড ডিপোজিটস, এটার অ্যামাউন্টটা আমার জানা দরকার না? আমি পুরো অ্যামাউন্টটা জানতে চাইছি না, জাস্ট একটা আন্দাজ। এগুলো সম্বন্ধে আমার কোনো আন্দাজই নেই, এগুলো সব শুনিতে জিজ্ঞ করো। কিন্তু আমি তো বুঝতে পারছি না এগুলো দেখে তুমি কি করবে? নিজের জীবন বাজি রেখে তোমাকে পথের বিক্রি করতে জেনেছে এবং উল্টোটা জানবো না। সুমিত, সুমিতের কি দোষ? সুমিতকে সর্বশান্ত করে তোমার কি লাভ? তুমি কি দোষ করেছিল রিমা, যে আজও তাকে শাস্তি পেতে হচ্ছে? হ্যাঁ, আমি জানি যে সুমিত নির্দোষ, সুমিত নির্দোষ, কিন্তু সুমিতকে সর্বশান্ত না করলে তোমাকে যে পথের বিক্রি করা যাবে না, কারণ তোমার মুখোশ খসে পড়ার পর সুমিত কি তোমাকে মেনে নেবে ভেবেছ? আমি জানি যে সুমিত পরিচ্ছন্ন ছেলে, ও আবার সব গুছিয়ে থাকবে, কিন্তু তুমি তো সেই পথের বিক্রি হবে রিমা। না 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 না, তুমি এটা করতে পারো না। তুমি ছুড়ে দেওয়া চ্যালেঞ্জের উত্তর যে আমাকে দিতেই হবে রিমা, কারণ তুমি আমার জীবনের সব। আর আমি? আমার কোনো অস্তিত্ব নেই তোমার জীবনে, কোনোদিন ছিল না। তোমার অস্তিত্ব তো মহান আমার জীবনে, কারণ আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপটা তুমি, আর সেই অভিশাপের আগুন আমি আজকে চলে ঘুরে। শুধুই অভিশাপ? আর তোমার ইন্সপিরেশন, তোমার চিন্তার ভাগিদার, তোমার খামখেয়ালি করার বিরক্ত অবস্থা ছিল না দীপা? তোমাকে আদরে ভালোবাসায় ভরিয়ে রাখেনি দীপা? বলো বলো অনিমেষ, বলো, চুপ করে থেকো না, বলো। আসলে আমার ভেতরের আমিটা মরে গেছে, তাই তোমার এইসব মেকি ইমোশনাল কথা সে আর রিয়াক্ট করে না। তুমি তুমি ভীষণ নিষ্ঠুর হয়ে গেছো অনিমেষ। নিষ্ঠুরতার জন্ম দেয় না, টাকার সাহায্যে ভালোবাসার চেয়েও মিষ্টি। এই কথাটা কিন্তু তুমি আমার জীবন নিয়ে আমাকে বুঝিয়েছো। কাজের কথা বলো, কেন এসেছো আজ? কি চাই তোমার? কি চাই না? আমি চাই যে ওই সুবিধের টোটাল ব্যাংক ব্যালেন্সটা তুমি আমার হাতে তুলে দাও। না 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 না, একবারে নয়, ধাপে ধাপে ধীরে ধীরে। হ্যাঁ,
পুরোটা কিন্তু তোমার সুমিতকে না জানলে সেটা কি করে সম্ভব? আরে অজুহাত তৈরি করবে। অসম্ভব। সুমিত ভীষণ জানি ঠিক করে ফেলবে। তাহলে সুমিত যখন জানতে পারবে যে তুমি ওর পরিশ্রমের টাকা নিয়ে নয় করেছো, কি আর তোমার ছেড়ে দেবো? কেউ দেয়? আবার তুমি সুমিতকে আসল কথাটা বলতেও পারবে না, তাহলে ও তোমাদের বাড়ি থেকে বেরিয়ে যাবে। আলটিমেটলি কিন্তু তুমি পথের ভিকিরি হোক। হ্যাঁ, সুমিত তো সেটাই চায়। হ্যাঁ, তুমি সেটাই চায়, আর সেই জন্যই আমি এসেছি। Is it clear? চলো, come on, বলো। বলো আজ কত দিতে পারো? বলো। Amount। কি হলো? চুপ করে আছো কেন? অ্যামাউন্টটা বলো। ওই হাজার বিশেষ হবে আর কি? হাজার না, আমি ওই 8 লাখ খানিক টাকা ছাড়া কিছু বলবই। 8 লাখ? এত টাকা আমি কোথায় পাবো? এত টাকা কি বাড়িতে থাকে না? আমি তো জানি বাড়িতে থাকবে না, আমি একটু এদিকে আছে। চলো চলো চলো, আমি হেল্প করছি। চলো। এটিএম এর লিমিটটাও নিশ্চয়ই তোমার জানা। হ্যাঁ, লিমিটটা জানা আছে, কিন্তু কতগুলো কার্ড আছে তা তো আমি জানি না। আর বাকিটুকু এই বাড়ির এখানে এখানে আমি তো বললাম চলো, কারণ আমি তোমাকে হেল্প করছি। চলো। প্লিজ অনিমেষ, প্লিজ আমাকে তুমি এইভাবে অত্যাচার করো না। একটা জিনিস লক্ষ্য করে দেখেছো না, একদিন তোমার জায়গাটা এইখানে ছিল, এইখানে, আর আজ তোমার জায়গাটা কোথায়? তুমি সবকিছু ভুলে যেতে পারো, কিন্তু আমি যে কিছুই বলতে পারিনি। তুমি এত বলা সত্ত্বেও আমি তোমাকে ঘৃণা করতে শিখিনি রিমা। আমি তোমার বিরহে অভ্যস্ত হয়ে উঠতে পারিনি এখন। তাহলে কেন আমার উপরে এভাবে মানসিক অত্যাচার করছো অনিমেষ? তুমি যা চাই আমি তাই করছি রিমা। আর তোমার নিজের কোনো ব্যক্তি সত্তা নেই? ছিল, একদিন ছিল। আজ তুলির ব্যক্তি সত্তাই আমার ব্যক্তি সত্তা। তুলি তুলি তুলি, তাহলে আমার অস্তিত্ব কোথায় তোমার ছিল? জানিয়ে তুমি এতক্ষণ এত কথা বলবে? আমার মাথার মধ্যে না, আমার মাথার মধ্যে সমস্ত গুলিয়ে যাচ্ছে, জানো তো। এতদিন তোমার থেকে বিচ্ছিন্ন থেকে আমার মনে হয়েছিল যে তুলি আমার জীবনের সব সব। কিন্তু আজ তোমার মুখোমুখি দাঁড়িয়ে আমার মনে হলো না, তুমি আছো। আমার একদিকে তুলি, একদিকে তুমি, মাঝখানে আমি শ্যাম রাখি না ফুল রাখি বলতে পারো রিমা। একটা উপায় আছে, চক্রগুলো থেকে বেরোবা। কি উপায়? আমি যদি আবার তোমার কাছে ফিরে যাই? না না, তুলি সেটা কখনোই বলতে দেবে না। আর তাছাড়া শুনে রাহুল, এরা কি দোষ করেছে? রাহুল ইজ কোয়াইট গ্রোন আপ। নিজের নিজের ভাই বেশি চাই। আর শুনে কখনো পরিবার সময় দেয় আমি চলে গেলে আমার অ্যাবসেন্স ওর কাছে ম্যাটারই করবে না। অবশ্যই ম্যাটার করবে। আমি রাহুলের কথা বলতে পারবো না, কিন্তু সুমিত যে তোমাকে কি অসম্ভব ভালোবাসে তা ওর প্রতিটি কথায় বোঝা যায়। না না না, আমি সুমিতের চোখে ছোট হয়ে যেতে পারবো না। তাহলে আমরা কি করবো? আমি বলো। আমাদের সামনে এখন মাত্র দুটোই পথ খোলা আছে, তার মধ্যে যে কোনো একটা পথকে আমাদের বেছে নিতে হবে, এবং সেটা আজই এবং এখনই। কি কি করবো? এই দুনিয়া থেকে আমার তোমার মধ্যে একজনকে চলে যেতে হবে। হোয়াট? যদি তুমি চলে যাও তাহলে একটা সাজানো গোছানো সংসার ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হবো আমি, আত্মগ্লানিতে চলে পুড়ে শেষ হয়ে যাব। আর আমি যদি চলে যাই তাহলে যা কিছু হবে সব তুমি কষ্ট পাবে, অসম্ভব কষ্ট পাবে। কিন্তু আমি জানি না যে সেই মুহূর্তে সুমি তোকে বুকে টেনে নেবে, ওকে কিছু বলতেও হবে না। চিন্তা করো না অনেক, প্লিজ আমার কথাটা শোনো। চাকরিমা, আমি অনেক ভেবে দেখেছি, আমার চলে যাওয়াটাই এখন সব থেকে কম ড্যামেজ করবে। এইসব আজে বাজে চিন্তা না করে তুমি এই শহর থেকে চলে যাও, পালিয়ে যাও। এই চিন্তা কিন্তু আমার একার নয় রিমা, ছোট মাসে ওই একই চিন্তা করেছে ম্যাম, and she is right. তুমি কেন এই সমস্ত কথা বলছো অনিমেষ? আমি সত্যিই বুঝতে পারছি না। তুমি চলে গেলেই সব সমস্যা মিটে যায়।
একটু